দোকানে বসে আপনি বলেছেন যে ওই চেয়ারম্যান খারাপ, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান দেখি। কোনো একদিন যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ এই পাপ ক্ষমা করবেন না। যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা নিতে হবে, ও যদি করে হলো, না হলে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে, অবাক বিচার। ও ক্ষমা না করলে বিচার কিভাবে হবে? বিচারের মাঠে আপনার নেকি নিয়ে নিবে, যদি আপনার নেকি না থাকে তাহলে কি হবে? ওর পাপ আপনাকে নিতে হবে। বোঝা গেল না? বিচারের মাঠে আমি ওর কাছে ক্ষমা নিলাম না, তো দুনিয়া থেকে চলে গেলাম, বিচার কিভাবে হবে? আমার নেকি তাকে দিয়ে দিতে হবে, তো আমার নেকি নেই যে, ওর পাপ আমার উপরে চাপানো হবে, এইটাই বিচার। হাদিস বুখারী মুসলিম। একটু কথা বলি না বলে পারলাম না। ভারত বাংলাদেশের চায়ের দোকানটি সংসদ ভবন, আর এখানে বসে যত গিবত আছে হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এই গিবত করণের কারণে আপনি যত বড় ফরজগার হন না কেন, থাকার জায়গা হবে জাহান্নাম। কেন যে এই কথায় কথায় গিবতগুলো মারে নেই? কি এক কাপ চা খাই কি মজাটা পান, কি মধুটা লাগে রয়েছে এক কাপ চায়ের ভিতরে। ওই চা খাইতে খাইতে আপনি হাজারো মানুষের গিবত খাইতে হইব, হাজারো পর পুরুষের গিবত খাইতে হইব, হাজারো মেয়ে ছেলের গিবত খাইতে হইব, হাজারো যুবকেরদের গিবত গাইতে হবে, এই মেয়ে বলা না ওই ছেলে বলা না, এইভাবে গিবত গাই তাদের বিবাহ শাদী পর্যন্ত ভাঙিয়ে দিতে আছেন। নাউজুবিল্লাহি মিন যালিক।